Hello everyone, how are you today? Welcome to my channel. Viewers, আজকে আমি আপনাদেরকে দেখাবো বুস্টফাই এসএমএস অ্যাপের নতুন আপডেট এসেছে এবং সেই সাথে টেলিগ্রামও নতুন একটি আপডেট এসেছে। আপনি যদি আমাদের অ্যাপস ইনস্টল না করেন তাহলে আপনি টেলিগ্রামের মাধ্যমেও আপনি সেই এসএমএস পাঠাতে পারছেন। সো আজকে সুবিধাটা আমি টেলিগ্রামের সেটা দেখাবো। প্রথমে আমি আমাদের অ্যাপটি ওপেন করেছি। এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে, তো সেই সাথে পাশাপাশি নাম্বারও অ্যাড করা আছে যেহেতু আমার অ্যাকাউন্ট করা রয়েছে এবং আমার অ্যাকাউন্টে 100 টাকা ব্যালেন্স আছে। তো সেই টাকা দিয়ে আমি চাইলে এসএমএস করতে পারবো। নিচের দিকে কিন্তু প্রয়োজনে বা হেল্পলাইনের জন্য হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া রয়েছে। সো ভিউয়ার্স, আজকের এই নতুন আপডেট অ্যাপের সব কিছু খুঁটিনাটি আপনাদেরকে বুঝিয়ে দেব। এখন টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখান থেকে ওপেন করে এইখানে দেখুন টেলিগ্রাম বুট রয়েছে। সেই টেলিগ্রাম বুটের মাধ্যমে আপনি এসএমএস করতে পারবেন। অ্যাপের প্রয়োজন নাই, যারা অ্যাপস ইনস্টল করতে পারছেন না বা চান না শুধুমাত্র তাদের ক্ষেত্রে। আমি চলে আসলাম টেলিগ্রাম বুটে এবং সেন্ড এসএমএস অপশনটিতে ক্লিক দিলাম বা বাটনটিতে ক্লিক দিলাম। তো দেখুন আমাদের কিন্তু সেই অ্যাপটি ওপেন হয়ে গেছে। আমাদের যে বুস্টফাই এসএমএস অ্যাপটি রয়েছে সেটা কিন্তু নতুন একটা লুকিং বা আপডেট চলে এসেছে। ঠিক আছে, যেহেতু টেলিগ্রাম চ্যানেলে আমি অ্যাকাউন্ট করি নাই সেজন্য এখানে সব কিছু 0000 দেখাচ্ছে। সো টেলিগ্রাম বিষয় নিয়ে পরবর্তী আলোচনা করব, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। টেলিগ্রাম বুটে বা অ্যাপে সেম সিস্টেম, ইউজার নেম, আপনার পুরো নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সেম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে অ্যাকাউন্ট অটোমেটিক লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখন আমি আপনাদেরকে এই যে অ্যাপ রয়েছে বুস্টফাই অ্যাপ, যে নতুন আপডেটটা আসছে সেই আপডেট বিষয় নিয়ে এবং কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলছি। সাথেই থাকুন, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। ওকে, আমি বুস্টফাই এসএমএস অ্যাপটি ওপেন করে নিলাম। আমার কিন্তু এখানে 100 টাকা ব্যালেন্স আছে। আমি এখন আপনাদেরকে এসএমএস করে দেখাবো ফেক এসএমএস, যেটা আপনার নিজের নাম্বার গোপন রেখে আপনি ফেক এসএমএস করতে পারবেন। সবাই জানেন আমাদের যে বুস্টফাই এসএমএস অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে নিজের নাম্বার হাইড করে গোপন রেখে যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে এসএমএস করা যায়। তো আজকেও সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো কাইন্ডলি আমি আমার নিজের যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে বা আমার স্মার্টফোন রয়েছে সেই ফোনের নাম্বারটি দিলাম আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য। এই নাম্বারে যখন আমি এসএমএস পাঠাবো তাহলে আমার ফোনেই এসএমএসটা আসবে, সেজন্য এই প্রুফের জন্য কিন্তু আমি আমার নাম্বারটি ব্যবহার করেছি। এবং এখান থেকে কোম্পানির নাম হিসেবে আমি নগদ দিয়েছি। আপনি যদি বিকাশ দেন তাহলে যার কাছে এসএমএস পাঠাবেন বিকাশ লেখা থাকবে, রকেট, নগদ, ডাচ বাংলা, এশিয়া ব্যাংক, যে কোনো কোম্পানির নাম, জিপি অফার, বাংলালিংক অফার, যে কোনো কোম্পানির নাম ব্যবহার করতে পারবেন। এই জায়গাতে আপনার নাম্বারের কোনো প্রয়োজন নেই। আপনি যদি আপনার ফোনে কোনো সিমও না থাকে ওয়াইফাই দিয়েও সেটা ব্যবহার করতে পারবেন। ওকে, আমি একটা এসএমএস কপি করে রেখেছিলাম, বিকাশ লেনদেনের একটা এসএমএস কপি করে লিখেছিলাম। তো এখান থেকে এটা সাবমিট করলাম। এখন এই এসএমএসটাকে একটু এডিট করে নিব। ঠিক আছে, এডিটটা কোথায় করব? এখন 22:19, এখন টাইম হচ্ছে 10:18। আমি এসএমএসটা সেন্ড করব 10:19। তাহলে 19 মিনিটে সেন্ড করলে 19 মিনিটের ভিতরেই, যেমন 35 সেকেন্ড থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো লাগবে এসএমএসটা সেন্ড হতে, তখনই সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমার কিন্তু এখানে 19 মিনিট হয়ে গেছে, 10:19 হয়ে গেছে। এখন আমি যদি সেন্ড করি 20 সেকেন্ড বা 30 সেকেন্ড লাগবে এটা সেন্ড হয়ে তার ফোনে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম ভিউয়ার্স 19 মিনিট। ঠিক আছে, 22টা কিন্তু রাতের পিএম 10টা হয়, 22টায় রাতের পিএম 10টা হয় এবং আমি এখান থেকে 19 মিনিট দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা 19 মিনিট দেওয়ার পর এখানে আর কিছু ব্যালেন্স, মোড ব্যালেন্স, তারপর ট্রানজ্যাকশন, এগুলি সব কিছু আপনি আপনার মতো করে এডিট করে নেবেন। তারপর আমি সেন্ড অপশনটিতে ক্লিক দিলাম। দেন সেন্ড অপশনটিতে ক্লিক দেওয়ার পর আমাকে কিন্তু এখানে বলতেছে এসএমএস সেন্ড সাকসেসফুল, আপনার এসএমএসটি এই নাম্বারে চলে গেছে। কোন নাম্বারে গেছে? যে নাম্বারটা আমি 926 নাম্বারটা টাইপ করেছি এখানে, এই নাম্বারেই এসএমএসটা গেছে। এখানে যার নাম্বারই ব্যবহার করেন তার কাছেই যাবে। আর আমার কিন্তু অলরেডি মেসেজটা চলে আসছে।
বলছিলাম না 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে এসএমএসটা সেন্ড হয়ে যায়। আপনার একটু টাইম দেখুন 10টা 19 মিনিট PM, 10টা 19 মিনিট PM। তো আমি যে টাইম মেনটেন করেছি সেই টাইমে কিন্তু এসএমএসটা সেন্ড হয়েছে। তো আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেটা লিখেছি বা কপি করে সাবমিট করেছি সেটা হচ্ছে ইউ হ্যাভ রিসিভ টাকা 5,000 টাকা ফ্রম, এটা হচ্ছে নাম্বারে ফ্রি টাকা, ব্যালেন্স 00 টাকা, মোট ব্যালেন্স এত, ট্রানজ্যাকশন আইডি এত তারিখ 22টা 19 মিনিট। আমি যে কোম্পানির নামটা ব্যবহার করেছি নগদ সেটাই কিন্তু দেখাচ্ছে। এই যে দেখুন এখানে কিন্তু আমি নগদ লিখেছিলাম, নগদই দেখাচ্ছে। তাহলে আমার নাম্বার তো আর দেখাচ্ছে না। আমি যখন আপনার কাছে এসএমএসটা পাঠাবো তাহলে আমার নাম্বার তো আপনার কাছে দেখাবে না। কি দেখাবে? নগদ, বিকাশ, রকেট, যে কোনো একটা কোম্পানির নাম ব্যবহার করি সেটাই আপনার কাছে দেখাবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো এখান থেকে অ্যাকাউন্ট করার পর ব্যালেন্সটা কীভাবে অ্যাড করবেন, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন। আমার অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা ব্যালেন্স অ্যাড করা আছে। আমার অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা ব্যালেন্স অ্যাড করা আছে। এই যে দেখুন 100 টাকা ব্যালেন্স অ্যাড করা আছে। আমি এই 100 টাকা দিয়ে শুধুমাত্র 75টা এসএমএস সেন্ড করতে পারবো। যার নাম্বারই সেন্ড করি না কেন শুধুমাত্র 75টা এসএমএস সেন্ড করতে পারবো। ঠিক আছে, তো আপনি সেই নির্দিষ্ট অনুযায়ী আপনাকে সেন্ড করতে হবে। আপনি 50 টাকা সেন্ড করলে 25টা এসএমএস পাবেন, সেটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আবারও বোঝাচ্ছি। বিষয়টা হলো আপনি এখন এখান থেকে কত টাকা আমাদের নাম্বারে সেন্ড করবেন, সেটা যদি 100 টাকা হয়, 50 টাকা হয়, আমাদের এখানে বিকাশ বা নগদ আছে। আপনার নগদ অ্যাকাউন্ট থাকলে নগদ থেকে আমাদের কাছে 50 টাকা পাঠাবেন, তাহলে আপনি 25টা এসএমএস পাবেন। আপনার বিকাশ যদি থাকে তাহলে বিকাশ থেকে 50 টাকা 100 টাকা পাঠাবেন, 100 টাকা পাঠালে 75টা এসএমএস পাবেন। আমাদের নাম্বারে যখন আপনি টাকাটা পাঠাবেন, এর পরবর্তী প্রমাণের জন্য আপনি যে টাকাটা পাঠাইছেন আমাদের কাছে, সেজন্য আপনার যে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেমটি এখানে বসাবেন। আপনার যে নাম্বারটা রয়েছে, আপনার যে নগদ নাম্বার রয়েছে বা বিকাশ নাম্বার রয়েছে সেটা এখানে টাইপ করবেন এবং আপনি যে লেনদেন করেছেন কিসের মাধ্যমে, বিকাশ নাকি নগদ, সেটা এখানে লিখবেন। তারপর কত টাকা পাঠাইছেন আমাদের কাছে, 100 টাকা, 50, 150, 200, কত টাকা পাঠাইছেন সেটা এখানে বসাতে হবে। ঠিক আছে, তো সিম্পল আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। যেমন আপনি আমাদের কাছে টাকা পাঠিয়েছেন, তো যার ফলে হচ্ছে এখান থেকে খাদির বিডি নাম্বার, এটা হচ্ছে ধরে নিন আপনার ইউজার নেম। ওকে, তাহলে আপনার কাছ থেকে যে আমাদের কাছে টাকাটা আসছে আপনার কোন নাম্বার থেকে আসছে আমরা তো সেটা টার্গেট করতে হবে। তাহলে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন, কিসের মাধ্যমে লেনদেন করেছে, বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ, তারপর কত টাকা, 100 টাকা সেন্ড করেছেন, তারপর সাবমিট পোস্টে ক্লিক দিবেন। সাবমিট পোস্টে ক্লিক দেওয়ার পর আপনার তথ্যটি আমাদের সার্ভারে জমা হয়েছে, কিছুক্ষণের মধ্যে ব্যালেন্স অ্যাড করে দেওয়া হবে। আমরা সেটা ভেরিফিকেশন করব, করার পর যখন দেখব আপনি আমাদের কাছে সেন্ড মানি করেছেন, তাহলে কিছুক্ষণের মধ্যে যেমন 4-5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি অ্যাড করে দেওয়া হবে। সেম প্রসেস আপনি টেলিগ্রাম বুটের মাধ্যমে সেটা করতে পারবেন। ঠিক আছে, যারা টেলিগ্রাম ইউজ করেন তারা তো টেলিগ্রাম সম্পর্কে কিছুটা জানেন, কিন্তু টেলিগ্রামে শুধু টেলিগ্রাম অ্যাপ হলেই হবে, আর কোনো অ্যাপস ইনস্টল করা লাগবে না। ঠিক আছে, তো এখান থেকে টেলিগ্রামে আসবেন, সেন্ড এসএমএস অপশনটিতে আসবেন। আসার পর এই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক তো আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। তারপর প্রথমেই আসার পর আমাদের অ্যাপ বা টেলিগ্রাম প্রথমে আসার পর অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট তো জানেনই, আগে থেকে শুরু থেকে একই রকম সিস্টেম অ্যাকাউন্ট করা। অ্যাকাউন্ট করবেন, তারপর ডিপোজিট করবেন, 2 নম্বরে ডিপোজিট করবেন, 3 নম্বরে ব্যালেন্স অ্যাড করবেন। 3 নম্বরে ব্যালেন্স অ্যাড করার পর 4 নম্বরে দেখবেন এখানে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, তখন থেকে আপনি উড়াধুরা যে কাউকে এসএমএস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।